ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলাদেশ আসলে একটি নাগরিক অধিকার শূন্য দেশ। এই দেশে নাগরিক অধিকারে কেউই বিশ্বাস করে না। আমরা দেখছি টকশোগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ, বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামের নেতাগণ, তাদের যেই কথাবার্তা এবং অ্যাটিটিউড দেখা যাচ্ছে, সেখানে তারা পূর্ণভাবেই সাধারণ জনগণকে কোনোভাবেই নাগরিক অধিকার দিতে উৎসুক নয়। তারা সাধারণ জনগণকে নিজেদের প্রজা হিসেবে ট্রিট করতেই অধিক উৎসাহী এবং সেটাই তারা করে আসছে এবং করবে বলেই মনে হচ্ছে। আমরা আমাদের মিডিয়াগুলোতে দেখছি তারা মিডিয়া বা সাংবাদিকতার বেসিক সেন্সগুলোকে ব্যবহার করছে না। তারা সমাজের যে সামাজিকতা আছে সম্পূর্ণ সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মানুষদেরকে বিভিন্নভাবে তারা হেনস্থা করছে। সাংবাদিকদের এই কাজকর্মগুলো হাসিনা আমলে যেরকম ছিল, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা আমলে যেরকম ছিল, বর্তমানেও তেমনই রয়ে গেছে। আমি এটাকে হাসিনা ইফেক্ট বলে মনে করি এবং হাসিনা পরবর্তী সময়গুলোতে মানুষের উপর হাসিনা কর্তৃক যেই আগ্রাসন চালানো হয়েছিল, সেই আগ্রাসনের ইফেক্টগুলো এখনও রয়ে গেছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি বলে আমার মনে হয়। অ্যান্ড আমরা সবচাইতে বেশি বর্তমানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে নাগরিকদের মাঝে ইন্টারনাল কনফ্লিক্ট বৃদ্ধি পাচ্ছে। অধিক পরিমাণের বিচ্ছিন্নতাবাদী মত সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঐক্যবদ্ধ থাকার বদলে প্রচুর পরিমাণের কনফ্লিক্ট সৃষ্টি করা হচ্ছে মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে। আর এছাড়াও আমরা মানুষের যে সমালোচনার প্যাটার্নটা, সেটাকে একটা কমন প্যাটার্নে দেখতে পারি। সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট মানুষকে তারা টার্গেট করে সেটার আলোকে সমালোচনা করে। অ্যান্ড এখানে আমার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে এবং পূর্বেও দেখেছি এবং হয়তো আমরা ভবিষ্যতেও দেখব, বিকজ এটাই হচ্ছে হিউম্যান নেচারের একটা খারাপ বৈশিষ্ট্য, এটা অবশ্যই গুণ নয়। তো এই বিশিষ্টে মূলত যখন একজন মানুষ কোনো একটি স্তরে পৌঁছে যায় এবং ওই স্তরে অন্যরা পৌঁছাইতে চায় না, অর্থাৎ ধরুন একটি কাজ, যেই কাজটি আপনার কাছে খারাপ মনে হয় কিংবা খুবই ভালো মনে হয়, অ্যান্ড ওই পর্যায়ে যদি কোনো মানুষ চলে যায়, তখন স্বাভাবিকভাবে আপনার ভেতরে একটি হিংসা বিদ্বেষের কাজ করে এবং এই হিংসা বিদ্বেষ অহংকারের কারণে আপনি দেখা যায় যে সেই মানুষগুলো যখন কোনো ছোটোখাটো ভুল করে বসে, সেটাকে নিয়ে আপনি তার যে ভালো কাজটা আছে সেটাকে ডিক্রেডিবল করে দেওয়ার চেষ্টা করেন। আপনি সর্বোচ্চ চেষ্টা করেন তার এই কাজটাকে অ্যাট্রিবিউট করে যেন তাকে মানুষের কাছে অসম্মানযোগ্য পাত্র হিসেবে প্রচার করা যায়। ভালো কাজটাকে আপনি কোনোভাবে নিজে করতে পারছেন না, বাট যখন কোনো একজন মানুষ করে ফেলেছে, তখন সে যদি ভুল করে কোনো খারাপ কাজ করে ফেলে কিংবা ভুল কাজ করে ফেলে, তখন এর কারণে আপনি তাকে সেই ভালো কাজ থেকে মুক্ত করে দিচ্ছেন।